আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটা স্পেসিফিক্যালি এসেছে 26 ব্যাচের জন্য, যাদের পরীক্ষা একদমই দোরগোড়ায়। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সারা বছর পড়াশোনা করো নাই এবং সেই সময় এসে এখন বলতেছো যে ভাইয়া কিছু কিছু টপিক সিলেক্টিভলি বলে দেন যেগুলো পড়লে আমার অন্তত পাস আসবে কিংবা পাশের চেয়ে ভালো আসবে, অথবা কেউ কেউ বলতে পারো ভাইয়া A+ কিভাবে পাবো সেই সময় ভালো মতো পড়লে। তো সবগুলো মানে সবার ক্যাটাগরির কথা চিন্তা করে আমি আসলে আজকে ভিডিওটা বানাচ্ছি। সো এটা সবার জন্য মাস্ট ওয়াচ, যে তুমি আসলে কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিক পড়লে তোমার জন্য ইফেক্টিভলি টার্গেট ওয়াইজ তুমি আসলে আগাইতে পারবা। যার টার্গেটে প্লাস সে কিভাবে পড়বা, যার টার্গেট পাস করা সে কিভাবে পড়বা, আমি সবকিছু এই ভিডিওতে বলে দিব। ওকে, সো দেখতে থাকো। তো আমি শাহরিয়ার, তোমার হয়তো আমাকে চিনো অনেকেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে পড়ছি। অ্যান্ড তোমরা ফার্দার আপডেটের জন্য ফলো করতে পারো শাহরিয়ার্স কেমিমার। এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, তোমরা দেখতে পারো। আচ্ছা, তো আমরা শুরু করতেছি হচ্ছে গুণগত রসায়ন দিয়ে। দেখো, গুণগত রসায়নের ক্ষেত্রে তুমি কি কি পড়বা। ফার্স্ট অফ অল, যারা A+ পাওয়ার মতো টার্গেট আছে বাট সারা বছর পড়তে পারো নাই, আমি তাদের জন্য বলতেছি। দেন আমি বলবো যারা জাস্ট পাস করতে চাও তারা কি করবা, বা হয়তো ভাইয়া একটা সিকিউ কিভাবে অ্যান্সার করবো সেটা বলে দেন, ওই টাইপের ক্যাটাগরি মানুষের জন্য। ওকে, তো খেয়াল করো, যদি তোমার টার্গেট থাকে A+ পাওয়া তাহলে মোটামুটি তোমার পড়তে হবে, কিন্তু ভাইয়া টাইম তো অল্প। সো ওইভাবে আমি তোমাকে সিলেক্টিভলি বলে দিচ্ছি যাতে অল্প টাইমের মধ্যে তুমি ভালো মতো শেষ করতে পারো। খেয়াল করো, তোমার ফার্স্টে পড়তে হবে অ্যাটমিক মডেলগুলোর মধ্যে কম্প্যারিজন। যেমন তুমি পড়ছো বোর মডেল এবং রাদারফোর্ড মডেল, ওই দুইটা মডেলের মধ্যে কম্প্যারিজনগুলো পড়লে মডেলগুলোতে কি কি বলা ছিল সেগুলো তোমার মাথায় চলে আসবে। কম্প্যারিজন পড়ার কারণে তাদের পার্থক্য কি সেগুলো মাথায় চলে আসবে। তারপর তুমি পড়বা ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়। এটা ডিরেক্টলি সিকিউতে আসে, যে হচ্ছে ধরো 4D, বা হচ্ছে তোমাকে শুধু বলবে n=4 হলে ওখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, বা n=3 হলে ইলেকট্রনের মোট ক্যাপাসিটি কত, এই টাইপের কোশ্চেন দেয়। তো এগুলো থেকে সরাসরি তুমি অ্যান্সার করতে পারবা, খুবই সহজ, জাস্ট একবার শিখে নিলেই হবে। অ্যান্ড এটা শিখলে তোমার জন্য 4 মার্ক কনফার্ম, আমি শিওর বলে দিতে পারি। তারপর তোমার এই মাইটি 3টা রুল পড়তে হবে, আউবাউ, হুন্ড এবং পাউলি। এই 3টা নীতি যদি পড়ো তাহলে তোমার জন্য অরবিটালগুলোর মধ্যে এনার্জি যে কম্প্যারিজন সেটা শেখা হয়ে যাবে। তারপর ইলেকট্রনগুলো কোন সিকোয়েন্সে ঢুকবে সেটা বোঝা হয়ে যাবে। তারপর পাউলির বর্জন নীতিটাও বোঝা হয়ে যাবে। সো এগুলো ইম্পর্ট্যান্ট, 3টা খুব ইম্পর্ট্যান্ট, এটা মানে ভেরি ইম্পর্ট্যান্ট, পড়তেই হবে। তারপর তুমি পড়বা সিকিউতে যদি আরেকটা মানে ধরো ক্রিয়েটিভ কোশ্চেনের মধ্যে গ বা ঘ কমন পাইতে চাও, তাহলে তোমার হাইড্রোজেন বর্ণালী পড়তে হবে। মেনলি বর্ণালী পড়তে হবে, তার মধ্যে হাইড্রোজেন বর্ণালীটা স্পেসিফিক, কারণ হচ্ছে হাইড্রোজেন বর্ণালী থেকে কোশ্চেন বেশি আসে। আর অন্যান্য বর্ণালীর সাথে হাইড্রোজেন বর্ণালীর পার্থক্য একটা জেডে, মানে ওই যে তোমরা রিডবার্গের যে ইকুয়েশনটা পড়ো, ওই ইকুয়েশনে একটা Z² থাকে, যেটা হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে থাকে না। অন্যগুলোর ক্ষেত্রে জেড এর ভ্যালু তাদের যে অ্যাটমিক নাম্বার আছে ওই নাম্বার বসাইতে হয়, এটুকুই পার্থক্য। দেন তুমি পড়তে হবে ইউবি এবং আইআর রশ্মির কাজ কি। যেমন জাল টাকা শনাক্তকরণ কিংবা পাসপোর্ট শনাক্তকরণে আমরা কিভাবে ইউবি রশ্মি ইউজ করি সেটা তোমার পড়তে হবে। আইআর রশ্মি আমরা কিভাবে মেডিকেল কাজে ইউজ করি, মেডিকেলের ক্ষেত্রেটাই বেশি আসে মাঝে মধ্যে ক্ষতে, এই পার্টটা কিন্তু খ এর জন্য, ঘতে তেমন একটা এগুলো দেয় না। ওকে, সো খ এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা এটা খ এর জন্য পড়বা। আচ্ছা, তারপর তোমার পড়তে হবে দ্রাব্যতা। এটা তো না পড়লে কিছু করারই নেই, এটা তো পড়তেই হবে। সো দ্রাব্যতা পড়লে তুমি ওই পার্টটা থেকে একটা সিকিউ পাবা, এবং যদি তুমি আগের এই পার্টটা পড়ো হাইড্রোজেন বর্ণালী ইউবি আইআর পর্যন্ত, এই পার্টটা থেকে তুমি একটা সিকিউ পাবা। সো যদি তোমার টার্গেট হয় ভাই আমি এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ অ্যান্সার করব, তাহলে তুমি সবগুলাই পড়বা। আর যদি শুধু টার্গেট থাকে ভাই আমি এই চ্যাপ্টার থেকে জাস্ট একটা অ্যান্সার করব, তাহলে তুমি শুরুর পার্টটা পড়বা, মানে ইউবি আইআর এই পর্যন্ত পড়বা, তাহলে তোমার একটা সিকিউ কনফার্ম হবে। দেন তুমি যদি সলিবিলিটি পড়ো, সলিবিলিটির মধ্যে তোমার কী কী পড়তে হবে, বিভিন্ন যোগের যে সলিবিলিটি আছে কিভাবে নির্ণয় করতে হয় সেটা পড়তে হবে। তারপর হচ্ছে গিয়ে ধরো তুমি দুইটাকে একসাথে অ্যাড করছো তখন সলিবিলিটি কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো পড়তে হবে। অ্যান্ড দেন তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কমন আয়ন ইফেক্ট। এখানে কিন্তু তোমার কেপি সরি ধরো তোমাদের যে আয়নিক গুণফল থাকে সলিবিলিটি প্রোডাক্ট, এই টাইপের জিনিসপাতিগুলো পড়তে হবে, কেএসপি কেআইপি যেটাকে তোমরা বলো সেগুলোও পড়তে হবে। দেন কমন আয়ন ইফেক্ট, এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কমন আয়ন দিয়ে বেশ ভালো সময় কোশ্চেন আসে। তো কমন আয়ন ইফেক্টটা যদি ভালো মতো না পড়ো তাহলে আসলে তুমি দ্রাব্যতা পড়েও খুব একটা লাভ হবে না, দেখা যাবে যে তুমি 3 মার্ক বা 4 মার্ক ছেড়ে আসতেছো। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট কমন আয়ন ইফেক্ট, এটা ভালো মতো পারতে হবে। দেন তোমার কিছু আয়ন শনাক্তকরণ পড়তে হবে টু অ্যাভয়েড রিস্কস। মাঝে মধ্যে দিয়ে দিতে পারে বাট শিওর না। ধরো
দ্রাব্যতায় তোমাকে কোনো একটা আয়ন দিল যে এই আয়নটা তৈরি হয় বা ওই আয়নটা তৈরি হয়, লেটস সে তোমাকে বললো যে ফেরাস আয়ন তৈরি হয় ওখানে, সামহাউ ফেরাস আয়নের প্রেজেন্স আছে, তুমি এটা কিভাবে শনাক্তকরণ করবা? অথবা তোমাকে অ্যালুমিনিয়াম দিয়ে দিল, অ্যালুমিনিয়াম আয়নটা তুমি কিভাবে শনাক্তকরণ করবা? তো এইভাবে দ্রাব্যতার সাথে আসলে চাইলে আয়ন শনাক্তকরণকে রিলেট করে দেয়া যায়। তাই তুমি যদি সেফ থাকতে চাও তাহলে অবশ্যই তোমার আয়ন শনাক্তকরণটাও পড়তে হবে। ওকে, সো ওভারঅল কথা হচ্ছে যারা এ প্লাস পাইতে চাও তাদের আসলে এই সবগুলো পড়তে হবে, এবং এগুলোও সিলেক্টিভ, কারণ এখানে আসলে আমি অনেক কিছু বাদ দিয়ে আনছি। তোমরা বইয়ের যদি হচ্ছে ক্যাটালগটা খোলো তাহলে বুঝবা যে আমি এখানে সিকোয়েন্স থেকে অনেক কিছু বাদ দিয়ে শর্ট করে নিয়ে আসছি তোমাদের জন্য, এবং ইনশাল্লাহ আশা করতেছি এর বাইরে থেকে কোশ্চেন আসার চান্স নাই বললেই চলে। তো যারা এ প্লাস পাইতে চাও তাদের আসলে এই সবগুলোই পড়তে হবে। আর যারা মোটামুটি চিন্তা করতেছো যে না ভাইয়া এই চ্যাপ্টার থেকে দুইটা না জাস্ট একটা কোশ্চেনই অ্যান্সার করব, তাদেরকে আমি বলবো যে তোমরা ইউবি আইআর এই পর্যন্ত পড়ো, কারণ এই পার্টটা আসলে ম্যাথমেটিক্যাল পার্ট কম, তোমার ভুল হইলেও বাংলা কথার কারণে কিছু মার্ক পেয়ে যাবা, বাট ম্যাথমেটিক্যাল পার্টে ভুল হইলে আসলে তুমি আন্ডা পাবা। সো বি কেয়ারফুল। ওকে, যারা সারা বছর একদমই পড়ো নাই তারা হচ্ছে গিয়ে জাস্ট ইউবিআইআর এই পর্যন্ত পড়তে পারো যদি তোমার ম্যাথ ভয় লাগে। আর যদি ম্যাথ করার মতো এনাফ কনফিডেন্স থাকে তাহলে তুমি এই পার্টটা দেখো। আর ওই পার্ট পারলে এটা তোমার জন্য কিছুই না, এটা তুমি একদিনেই পড়তে পারবা, একদিনও লাগবে না ইনফ্যাক্ট। হয়তো তোমার হাইয়েস্ট এই পর্যন্ত পড়তে 4 ঘন্টা সময় লাগতে পারে, কারণ এখানে হাইড্রোজেন বর্ণালীতে বেশ কয়েকটা ম্যাথ আছে, সেগুলো খুবই সহজ, খুবই সহজে করে ফেলতে পারবা, জাস্ট একটাই ফর্মুলা রিডবার্গ ইকুয়েশন দিয়ে করে ফেলা যায়। ওকে, সো এই হচ্ছে আমাদের গুণগত রসায়নের জন্য আমরা কিভাবে পড়ব শেষ সময়ে এসে তার একটা রোডম্যাপ।